কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা না করে থাকে আর যদি জমিনে কোনো বিপর্যয় সৃষ্টি না করে, তাহলে সেই মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে একজন মানুষকে হত্যা করলো না, বরং সে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করলো। একথা আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদার 32 নম্বর আয়াতে। আবার আয়াতের শেষ অংশে বলেছেন, যদি কোনো মানুষ একজন মানুষকে রক্ষা করে তাহলে সে একজন মানুষকে রক্ষা করলো না, বরং সারা পৃথিবীর সমস্ত মানুষকে সে রক্ষা করলো। যতটা মর্যাদা সম্পন্ন আজকের মাসটা, যতটা মর্যাদা সম্পন্ন তোমাদের মুমিন মুসলমানের জান মাল, অর্থ সম্পদ এবং ইজ্জত একে অন্যের জন্য ততটা পবিত্র এবং সম্মানিত। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গেলেন, তোমাদের একে অন্যের জন্য তোমাদের অর্থ সম্পদ পবিত্র, তোমাদের রক্ত পবিত্র এবং তোমাদের একে অন্যের জন্য ইজ্জত সম্মানটাও পবিত্র। যেমনিভাবে আজকের দিন, আজকের মাস এবং এই শহরটা যতটা পবিত্র, যতটা সম্মানিত, আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বনি ইসরাঈলকে তাদেরকে এই নিয়ম করে দেওয়া হয়েছিল, আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস, যদি কোনো ব্যক্তি একজন মানুষকে অন্যায় ব্যতীত, বিনা অন্যায় ছাড়া যদি, অপরাধ ছাড়া তাকে যদি হত্যা করে, তাহলে বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, জমিনে কোনো ফাসাদ তৈরি করেছে, এই অপরাধ ছাড়া, দুইটা অপরাধ ছাড়া যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে যেন কাতালান নাসা ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সারা বিশ্বের সমস্ত মানুষকে সে যেন হত্যা করলো। কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা না করে থাকে আর যদি জমিনে কোনো বিপর্যয় সৃষ্টি না করে, তাহলে সেই মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে একজন মানুষকে হত্যা করলো না, বরং সে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করলো। একথা আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদার 32 নম্বর আয়াতে। আবার আয়াতের শেষ অংশে বলেছেন, যদি কোনো মানুষ একজন মানুষকে রক্ষা করে তাহলে সে একজন মানুষকে রক্ষা করলো না, বরং সারা পৃথিবীর সমস্ত মানুষকে সে রক্ষা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আমার ভাইরা, কিয়ামতের দিন মানব অধিকারের ব্যাপারে সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটাই হচ্ছে রক্তপাতের হিসাব। অন্যায় কারণে কোনো মানুষকে হত্যা করা, এই বিষয়ে হিসাব হবে। আমরা জানি অন্য একটা হাদিস আছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের, আর মানব অধিকারের ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال النبي صلى الله عليه وسلم اول ما يقضى بين الناس بالدماء। কিয়ামতের দিন সর্বপ্রথম মানব অধিকারের ব্যাপারে যেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা হচ্ছে মানুষের রক্তপাত ঘটানো। আমার ভাইরা, পাপের পথ যে ব্যক্তি দেখায়া দেয় সেই ব্যক্তির কিন্তু ওই পাপ কাজ যে ব্যক্তি করার কারণে, পাপের পথ দেখানোর কারণে তার আমল নামায় একটা পাপের অংশ আল্লাহ তাআলা দিয়ে দেন। এ ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها لأنه أول من سن القتل। যে ব্যক্তি অন্যায় কারণে কোনো ব্যক্তিকে হত্যা করবে, এই হত্যা করার কারণে পাপের একটা অংশ আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের কবরে গিয়ে জমা হবে। কারণ হচ্ছে লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, সেই সর্বপ্রথম মানুষকে হত্যা করার বিষয়টা দেখিয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই হাদিস থেকে আমাদের আরও অনেক কিছু শিখার আছে। তার মধ্যে একটি জিনিস শিখা হচ্ছে যে আমরাও যেন দুনিয়াতে কোনো ফাসাদ অথবা কোনো অন্যায় সিস্টেমকে চালু করে নিয়ে দিয়ে না যায়। আমার বাড়িতে আমার স্ত্রী যদি অনেক পিরাপিরি করে একটা টেলিভিশনের জন্য, টেলিভিশন তাকে কিনে দিলেন, তখন সে যত হাবিজাবি দেখবে, নাটক
হাবিজাবি যত যা কিছু আছে, যা দেখবে তার যেমন গুনাহ হবে ঠিক তেমনিভাবে আমি যে পাপের দরজাটা খুলে দিলাম, ব্যবস্থা করে দিলাম, আমার আমলনামায়ও আল্লাহ তাআলা এভাবে গুনাহ লিখতে থাকবে। আমার ভাইয়েরা, এভাবে দুনিয়াতে জুলুম কিভাবে করতে হয়, মানুষকে কিভাবে অপসারণ করতে হয়, এটা যদি আমি দেখায়া যাই তাহলে আমার পরবর্তীতে যারা এই অপকর্মে লিপ্ত হবে তার যেমন গুনাহ হয়েছে, আমার করার কারণে সে করবে, তার যেমন গুনাহ হবে আমারও সেইভাবে একটা অংশ আমার কবরে উচালু থাকবে। আমার ভাইয়েরা, মুমিন রক্তপাত না করা পর্যন্ত দিনের ব্যাপারে সে খুব শান্তিতে থাকে। যেই ব্যক্তি মুমিন সে দিনের ব্যাপারে খুব শান্তিতে থাকে যতক্ষণ পর্যন্ত না কোনো মুমিনের রক্তপাত না ঘটায়। এ ব্যাপারে বুখারীর 6862 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিম মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। মুমিন দিনের ব্যাপারে সে স্বস্তিতে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে কোনো মানুষের রক্তপাত না ঘটায়। যখনই সে কোনো মানুষের রক্তপাত ঘটায় তখনই তার মধ্যে একটা অশান্তি বিরাজ করে, অশান্তি কাজ করে। পৃথিবীতে যত অপরাধ আছে মানুষেরা করে, সমস্ত অপরাধের ক্ষমা হয়ে যায় আর চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যে সমস্ত অপরাধ যদি কোনো মানুষ করে তাহলে সেই অপরাধ করার পরে তার চিন্তা এবং পেরেশানি মাথা থেকে কখনো দূর হয় না। আল্লাহ রসুল বলেন, বুখারীর 6863 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ইন্না মিন ওয়ারাকাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাদ দামিল হারামি বিগাইরি হিল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে যত মানুষ যত অন্যায় করে সমস্ত অন্যায়ের পেরেশানি চিন্তা মুক্ত হয়ে যায়, কিন্তু একটা অপরাধ আছে যেই অপরাধের চিন্তা কখনো দূর হয় না, সেটা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে এটার যে একটা পেরেশানি, এটার যে একটা অস্বস্তিকর বিষয়, এটা কখনো সেই মুমিনের ভিতর থেকে দূর হয় না। আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আশা করা যায় মাফ করে দিবেন, তবে দুইটা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করবেন না। নাসাইর বর্ণনা 3984 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু, আশা করা যায় তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ইল্লা রাজুলু ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদা, তবে যে ব্যক্তি কোনো মুমিনকে বিনা অপরাধে হত্যা করবে এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আওয়ির রাজুলু ইয়ামুতু কাফিরা, আর যে ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন সেই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই হাদিস থেকে বুঝলাম দুইটা গুনাহ আল্লাহ মাফ করবেন না। কয়টা গুনাহ? দুইটা গুনাহ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিন মুসলমানকে হত্যা করবে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আর 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আমার ভাইরা, যে ব্যক্তিকে নিহত করা হয় কিয়ামতের দিন আহত এবং নিহত 2 ব্যক্তি উঠবে। উঠার পর যে ব্যক্তিকে দুনিয়াতে নিহত করা হয়েছিল সেই ব্যক্তি যে নিহত করেছিল আহত ব্যক্তিকে নিহত ব্যক্তি চুলের এখানে ধরে টেনে হেসড়ে আল্লাহ তাআলার দরবারে হাজির করবে। এমন অবস্থায় হাজির করবে, তাকে যখন টানা হেসরা করবে তখন তার ঘাড়ের রগ বেয়ে বেয়ে রক্তপাত হবে, রক্ত বের হবে। আর আল্লাহর কাছে গিয়ে সেই নিহত ব্যক্তি বলবে, ইয়াকুলু ইয়া রাব্বি হাযা ক্বাতালানি হাত্তা ইউদনিয়াহু আল্লাহু মিনাল আরশ, এমনকি টানতে টানতে আল্লাহর আরশের কাছে নিয়ে গিয়ে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে দুনিয়ায় থাকতে হত্যা করেছিল। কতটা ভয়াবহ দেখেছেন? নিহত ব্যক্তি সেদিন তার চুলের এখানে ধরে টেনে হেসড়ে তাকে আল্লাহর দরবারে হাজির করবে আর বলবে, আমাকে দুনিয়ায় সে হত্যা করেছিল, আজকে আপনি এর বিচার করেন। অন্যায়ভাবে কাউকে যদি কেউ হত্যা করে তাহলে সেই ব্যক্তি জান্নাতের ঘিরানো পাবে না। শুধু মুমিন মুসলমানকে হত্যা করলে নয়, বরং কোনো জিম্মিকে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, জিম্মি কাকে বলা হয়? জিম্মি বলা হয় মুসলমান রাষ্ট্রে
মুসলমান রাষ্ট্রের মধ্যে একজন অমুসলিম বসবাস করে, সে কোনো ফাসাদ তৈরি করে না, মুসলমানদের কোনো ক্ষতি করে না, এমন অবস্থায় যদি কোনো অমুসলিম থাকে তাহলে তার সমস্ত দায় দায়িত্ব হচ্ছে সেই মুসলমানদের। যদি সে কোনো অপরাধ করলো না, কোনো ফাসাদ তৈরি করলো না, এমন একজন জিম্মিকে যদি কোনো মুসলমান অথবা কেউ যদি হত্যা করে তাহলে সেই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছে 3166 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরতি 40 আমান। যে ব্যক্তি অন্যায় কারণে কোনো মানুষকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 40 বছরের দূর থেকে। কত বছরের দূর থেকে? 40 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, অথচ সেই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার ভাইয়েরা, এটা গেল কোনো মানুষকে হত্যা করার কারণে, কিন্তু যদি কোনো মুমিনকে কেউ হত্যা করে তাহলে কি হবে? আল্লাহ তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা আল্লাহ তাআলা বলেন যে যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিন মুসলমানকে হত্যা করবে সে যেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার প্রতিদান সে পেল জাহান্নাম। কি পাবে? তার প্রতিদান পাবে জাহান্নাম, আর সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে, সারা জীবন সেখানে থাকবে। ওয়াগদিবাল্লাহু আলাইহি, আর আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হন। ওয়া লা'আনাহু, আর আল্লাহ তাআলার লাআনত তার উপর বর্ষিত হয়। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য প্রস্তুত করে রাখা হয় কঠিন শাস্তি। আমার ভাইরা, মুমিনের জানের কতটা দাম, মুমিনের রক্তের কতটা দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা শরীফের যতটা মর্যাদা তার থেকেও বেশি মর্যাদা হচ্ছে মুমিনের রক্তের মর্যাদা। তিরমিজির 2032 নম্বর হাদিসের বর্ণনা, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস কানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠে ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দেওয়ার সময় তিনি বললেন, ওহে যারা ইসলাম গ্রহণ করেছো, ইসলাম কবুল করেছো, কিন্তু তোমাদের ঈমান এখনো মজবুত হয়নি, তোমরা ভালো করে শুনে রাখো। তোমরা কোনো মুসলমান ভাইকে কখনো লজ্জা দেবে না, কোনো মুসলমান ভাইকে কখনো কষ্ট দেবে না, এবং কোনো মুসলমান ভাইয়ের কোনো দোষকে অনুসন্ধান করবে না। 3টা জিনিস বললেন। কয়টা জিনিস? 3টা জিনিস। কোনো মুসলমান ভাইকে কখনো কষ্ট দেবে না, এবং কোনো মুসলমান ভাইকে কখনো লজ্জা দেবে না, এবং কোনো মুসলমান ভাইয়ের কোনো দোষকে কখনো অনুসন্ধান করবে না। তোমরা যদি কোনো মুসলমান ভাইয়ের দোষকে অনুসন্ধান করো তাহলে আল্লাহ তাআলা তোমার দোষকে প্রকাশ করে দিবেন। কি করবেন? তোমরা যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ অনুসন্ধান করো তাহলে আল্লাহ তাআলা তোমার দোষকে প্রকাশ করে দিবেন, আর তোমার দোষ যখন প্রকাশ করে দিবেন তোমাকে সমাজের মধ্যে, মানুষের মাঝে তখন তোমাকে অপমান অপদস্থ করে ফেলবেন। তারপর হাদিসের শেষ অংশে বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার দিকে নজর করে, কাবার দিকে ইঙ্গিত করে বলতেছেন, ওহে কাবা, মা আযমাকি ওয়া আযমা হুরমাতাকি ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। ওহে কাবা, তোমার সম্মান, তোমার মর্যাদা কতই না বেশি, তবে জেনে রাখো তোমার থেকেও একজন মুমিনের রক্তের মর্যাদা, একজন মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক অনেক বেশি। আমার ভাইরা, মুসলমান হত্যা হওয়ার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে অনেক বেশি সহজ। একজন মুসলমান হত্যা হবে, এটার থেকেও পুরো পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় এটা আল্লাহ তাআলার কাছে অনেক সহজ। তিরমিজির 1395 নম্বর হাদিসের বর্ণনা,
আল্লাহ তাআলার কাছে পৃথিবী থেকেও একজন মুমিন মুসলমানের মর্যাদাটা কত বেশি দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলমান হত্যা হয়ে যাক, এটা থেকে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহ তাআলার কাছে অনেক অধিকতর সহজ। অর্থাৎ মুসলমান যে ব্যক্তি ধ্বংস হয়ে যায়, হত্যা হয়, সে হত্যা হওয়াটা অনেক বেশি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কঠিন। তবে পুরো পৃথিবী ধ্বংস হওয়াটা আল্লাহ তাআলার কাছে তার থেকে অনেক অনেক আহ্বান, অনেক অনেক সহজ। আমার ভাইরা, আসমান জমিনে যা কিছু আছে, ফেরেশতা বলেন এবং জিন ইনসান সমস্ত কিছু যদি একজন মুমিনকে ধ্বংস করতে চায়, এই ব্যাপারে যদি তারা শপথ নেয় যে একজন মুমিনকে ধ্বংস করে দিবে, তাহলে এমন কাজ যদি করেও ফেলে, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সব কিছু ঊর্ধ্ব করে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন ওই মুমিন মুসলমানের রক্তের বিনিময়ে। তিরমিজির 1398 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار, আসমান জমিনের সব কিছু যদি ধ্বংস করতে হয়, সব কিছু মিলে যদি একজন মুমিনের রক্তপাত ঘটায়, তাহলে সব কিছুকে আল্লাহ তাআলা উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন ওই মুমিনের রক্তের বদলা হিসেবে। এতেও আল্লাহ তাআলা একটু দ্বিধা করবেন না। সব কিছুকে যদি জাহান্নামে দিতে হয়, সব কিছুকে জাহান্নামে দিবে, একজন মুমিনের রক্তের বদলে আল্লাহ নেবেন। আমার ভাইরা, মুমিনকে হত্যা করা হচ্ছে কুফরি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে ব্যক্তি কোনো মুসলমানকে গালি দিল সে ফাসিকি করলো, পাপ কাজ করলো, আর যে কোনো মুসলমানকে অন্যায় কারণে হত্যা করলো সে যেন কুফরি করলো। এই জন্য আমার ভাইরা, আমরা আজকে যতটুকু আলোচনা শুনলাম